আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত সমস্যা নিয়ে কিছু কথা বলবো। আমার হাতে একটি প্রশ্নপত্র আছে, সেখানে বলা আছে ড্যাশ মৌলিকও নয় যৌগিকও নয়। এখানে সংখ্যাটি হচ্ছে এক। এক মৌলিকও নয় যৌগিকও নয়, সুতরাং এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। খ নম্বরে বলছে সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো ড্যাশ। খ নম্বরে উত্তর হবে সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। গ নম্বরে বলছে লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা ড্যাশ। লিপ ইয়ার বছরে মোট দিন সংখ্যা হয় 366 দিন। 366 দিন। ঘ নম্বর কি বলছে 1 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার। কত সেন্টিমিটার? এক মিলিমিটার সমান সমান 0.1 সেন্টিমিটার। এখানে আমরা কি করে 0.1 সেন্টিমিটার পেলাম সেটা জানতে হলে কিমি, হিমি, ডেকামি, কিমি ডেকামি, তারপরে হচ্ছে মি, কিমি, হিমি, ডেকামি, মি, তারপর হবে কি ডেসিমিটার, সেন্টিমিটার, হচ্ছে কি মিলিমিটার। এখানে আমাকে এই উত্তরটা জানার জন্য এই টেবিলটা ফলো করতে হবে। তো আমরা কি জানি, নিচ থেকে উপরে গেলে তখন আমাকে ভাগ করতে হয়। নিচ থেকে উপরে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। আবার উপর থেকে নিচে আসলে গুণ করতে হয়। তো এখানে আমাদের কি হয়েছে, এখানে বলা আছে 1 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার। এখানে আমাদের 1 মিলিমিটারকে 10 সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমরা নিচ থেকে উপরে যাচ্ছি। তাই এখানে কী হবে, 10 দিয়ে আমরা জানি প্রত্যেকটা ইউনিটের জন্য আমাদেরকে 10 নিতে হয়, 10 ধরে কাজ করতে হয়। হ্যাঁ, তো
তো এখানে সেন্টিমিটারের জন্য 10 পেলাম, 10 দিয়ে আমাকে মিলিমিটার ভাগ করতে হবে। 10 সেন্টিমিটার দিয়ে 1 মিলিমিটারকে যদি ভাগ করি, তাহলে পাবো 0.0 বাদ দিয়ে 0 নেব, আবার এখানে 1 বাদ দিয়ে 10^10। তাহলে আমাদের উত্তরটা কী হবে? 1 মিলিমিটার। 1 মিলিমিটার সমান সমান 0.1 সেন্টিমিটার। চারটি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ড্যাশ বলে। 9 নম্বর কি বলছে? চারটি রেখা দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা, দুটি সরলরেখার ছেদবিন্দুর সংখ্যা হলো একটি। যেমন আমরা যদি এটাকে একটা সরলরেখা ধরি, এইটা হচ্ছে ছেদবিন্দু।